দুটো পিজ্জা অর্ডার করে প্রায় ০.৫ ঘন্টা ওয়েট করতে হয়েছিল। এতটাই রাশ ছিল সেদিন। একেই সানডে, তারপর ওল্ড দীঘা মার্কেট, তারপর ডমিনোজ হাব। ভিড় তো হবেই। সেই যে দীঘার গল্পটা শুরু হয়েছিল, মাঝখানে জামাই ষষ্ঠী, আমার জন্মদিন এইসব পড়ে গিয়ে আর সেই গল্পটাই শেষ হচ্ছিল না। দীঘা আসার সকাল থেকে সন্ধ্যেবেলা সব গল্পই তো আগের দুটো ভিডিওতে শেয়ার করেছি। এবার বলি রাতের কথা। জগন্নাথ দেবের মাসির বাড়ি ঘুরে বিচ সাইড দিয়ে আমরা চলে এসেছি ডমিনোজে। অর্ডার দিয়েছি দুটো ভেরিয়াস চিকেন পিৎজা আর একটা ভেজ পার্সেল। সচরাচর পিৎজা আমার খুব একটা পছন্দের নয়, তবে রেস্টুরেন্টে বসে গরম খেলাম বলে নাকি খিদের মুখে খেলাম বলে জানি না, আজকের পিৎজার টেস্ট কিন্তু দারুণ লেগেছে। পনির স্টাফিং এই আইটেমটাও কিন্তু মন্দ নয়। খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে গেলাম বিচ মার্কেটে। সমুদ্রের ধারে মাছ ভাজার এত উগ্র গন্ধ আর বেশ কিছু খাবারের ফুড কালার এত বেশি যে দেখে আর খেতে ইচ্ছা করে না। তবে ওদের নাকি এখনো পেট ভরেনি। আসলে এটা পেটের খিদে নয়, চোখের খিদে। লাভলি মোমো বলে এই কাউন্টারে খাবার টেস্ট করে পার্সেল করা যায়। তা সেখান থেকে আমরা কিছু খাবার প্যাক করে চলে আসলাম সমুদ্রের ধারে। সেদিন চাঁদের আলোতে অসম্ভব মায়াবী লাগছিল সমুদ্রকে। ইচ্ছা তো করে বসেই থাকি, কিন্তু আমাদের আবার নিউ দীঘা ফিরতে হবে আর এদিকে রাতও হচ্ছে, তাই অল্পক্ষণ হাওয়া খেয়েই আমরা চলে আসলাম। ফেরার সময় আবার ভাইয়ের বায়না গোলা আইসক্রিম কিনতে হবে। তো সেখানে এত ফ্লেভার, কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতে ভাবতেই সময় চলে যায়। উনি বলছিলেন সব রকম মিশিয়ে একটা মিক্সড ফ্লেভার নিতে, তবে সেটা নিলে না ওই কোনোটারই টেস্ট ঠিকঠাক ভাবে পাওয়া যায় না। তাই ভাই নিয়েছে এই চাটকোলা ফ্লেভারটা। রাহুল এই সমস্ত ঠান্ডা জিনিসপত্র একটু এড়িয়েই চলে, আর আমি এখন একটা গোটা নিয়ে শেষ করতে পারবো না, তাই ওর থেকেই অল্প টেস্ট করে নিলাম। ঠান্ডা বরফ আর বিট নুন এই দুটোর ফ্লেভারটাই বেশ ভালো লাগছিল, খারাপ না কিন্তু খেতে। চারপাশে গরম থাকলেও সমুদ্রের ধারে কিন্তু হাওয়া থাকায় বেশ ভালো লাগে, তাই সেখান থেকে উঠে আসতে মন চায় না, কিন্তু কি করব, সময় যে আমাদের হাতে বাঁধা। বেশি দেরি হয়ে গেলে আবার শেয়ারের টোটো পাবো না, তখন উল্টোপাল্টা দাম চাইবে নিউ দীঘা নিয়ে যাওয়ার জন্য। মন্দিরে প্রবেশের গেট ৮টায় বন্ধ হয়ে যায়, তো আজকে তো আমাদের আসা হয়নি, কালকে যাব আমরা জগন্নাথ দেবের দর্শনে। রুমে এসে একটু ধরে প্রাণ ফিরলো। এই গরমে দীঘাতে যে প্রবল গরম হবে সেটাই স্বাভাবিক, আর ওরা ওখান থেকে যেটা কিনেছিল সেটা ফ্রেশ হয়ে এখন খেতে বসেছে। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই। কেরালা পরাঠা, মশলা কুলচা আর বাটার চিকেন এই ছিল আজকের ডিনার। দেখতে দেখতে প্রথম দিন কেটে গেল দীঘাতে। নেক্সট ডে মিনি ব্লগ নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। টিল দেন স্টে টিউন, প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব। ক্যাচ ম্যাচ।